बस सी बात से घर में मेरे रहमत खुदा। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। জামিয়া ইমদাদিয়া কুয়াকাটা মাদ্রাসা আলিপুর প্রতিষ্ঠিত 2021 ইসরায়েল মহিপুর থানার অন্তর্গত আলিপুর টোল প্লাজা থেকে 500 মিটার পূর্বে অবস্থিত। ইসলাম তথা আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানটি ইলমের পাশাপাশি আমলকে সমানভাবে গুরুত্ব দিয়ে একজন ছাত্রকে পরিপূর্ণরূপে সভ্য মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ ভীরু ট্রেনিং প্রাপ্ত আন্তর্জাতিক মানের শিক্ষক দ্বারা ছাত্রদেরকে আরবি, বাংলা, ইংরেজি ও বিজ্ঞান শিক্ষার পাশাপাশি ভদ্রতা ও সামাজিকতায় শিকড় থেকে শিখরে পৌঁছানোর মূল লক্ষ্যে পরিচালনা করে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। 2021 সালের 30 নভেম্বর আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রেখে অত্র মাদ্রাসার প্রিন্সিপাল বিশ্ব মানচিত্রের আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক মুফাসসির কোরআন মুফতি মাহফুজুর রহমান জাবের কুয়াকাটা হুজুরের দোয়ার মাধ্যমে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। পরবর্তীতে বৃহত্তর পরিকল্পনা নিয়ে প্রায় 1 একর জায়গা জুড়ে 3টি 6তলা ভবন ও একটি আন্তর্জাতিক মানের মসজিদের পরিকল্পনা নিয়ে দ্রুত গতিতে নির্মাণের মেগা পরিকল্পনা হাতে নেওয়া হয়। ইতিমধ্যে 72% জমির বায়না, 12 ঘন্টার 6তলা ফাউন্ডেশন নির্মাণ ব্যয়, টিউবওয়েল, দেয়াল, বাথরুম, স্যানিটারি ও বিদ্যুৎ ওয়ারিং সহ 1 কোটি টাকারও বেশি খরচ হয়েছে। প্রিয় দিন দরদি মুসলিম ভাই, আমরা জানি বান্দার চেষ্টা শেষ হয়ে আল্লাহর সাহায্য শুরু হয়। আমরা জানি না আমরা কতটুকু চেষ্টা করতে সক্ষম হয়েছি। আল্লাহর রহমত ও আপনাদের সহযোগিতার দিকে এখন তাকিয়ে আছি। ছাত্ররা কোরআন হাদিস শিক্ষার পাশাপাশি সমানভাবে ইংরেজি, কম্পিউটার প্রযুক্তি, লেখালেখি, মঞ্চ বক্তৃতা ইত্যাদিতে পারদর্শী হবে। এমন একটি প্রতিষ্ঠান দক্ষিণবঙ্গে অত্যন্ত জরুরি ছিল, তাই আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এগিয়ে আসছি। এখন আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনার একটু সহযোগিতা কোরআনের পাখিদের মাথার উপর ছাদের ছায়ার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, দান করলে সম্পদ বৃদ্ধি পায়, দান করলে বালা মুসিবত দূর হয়, দান করলে পরকালে মুক্তি পাওয়া যায়। নিজের ব্যবসা, কৃষি, সন্তানের সফলতা, পরকালে মুক্তি এবং পিতা মাতা ও অন্যান্য আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনা সহ যে কোনো নেক নিয়তে দান করুন। আল্লাহ বিফলে দেবেন না, বিফলে যেতে পারে না। এই দোয়া কবুলের জান্নাতের ময়দানে আপনার দানটি স্মরণীয় হয়ে থাকুক। আল্লাহর কুদরতে বলে আপনার নামটি দানকারী হিসেবে উল্লেখ হোক ইনশাআল্লাহ। জামিয়া ইমদাদিয়া কবুল হোক। मेरे रहमत होगी सरकार की करता हूँ मैं बस सी बात। মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক একবিংশ শতাব্দীর রুহানিয়তের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, যিনি
দীর্ঘ 2 যুগ পর্যন্ত বাংলার অপ্রতিদ্বন্দ্বী আলেম হকের শীর্ষতম ভাষ্যকার হিসেবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে হাফিজুর রহমান সিদ্দিক শুধুমাত্র একটি নাম নয়, একটি ইতিহাস, যিনি মাজার পূজারীদের দখলে থাকা ওয়াজের ময়দানকে নিমেষে গুঁড়িয়ে দিয়ে আলেম হকের বীজ বপনে অগ্রগামী সৈনিক হিসেবে আবির্ভাব নিয়েছিলেন। 1981 সালের 10 অক্টোবর পটুয়াখালী জেলাধীন মহিপুর থানার অন্তর্গত আলিপুর গ্রামে যারা মুসলিম মুসার ছোট্ট অভাবের সংসারে জন্ম নেন হাফিজুর রহমান সিদ্দিক। তিনি সহ তারা মোট 3 ভাই ও 3 বোন। সীমাহীন কষ্ট, ক্ষুধার অসহ্য যন্ত্রণা ও অবর্ণনীয় অর্থের অভাবেই শৈশব কেটেছে তার। এত অভাব, এত গ্লানি, এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও তার বাবা মা সন্তানকে আনন্দ বানানোর ক্ষেত্রে যেন বিন্দু পরিমাণ বিচলিত ছিলেন না, বরং সংসারের খোরাকি থাক বা না থাক, খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক, সন্তান হকানে আনন্দ, এটাই যেন ছিল মানবদের কাছে বাবা মায়ের সর্বোচ্চ চাওয়া। যে কারণে মাত্র 7 বছর বয়সে বাবা মা মায়ের ত্যাগ করে প্রিয় পুত্রকে চিশতিয়া সাবেরিয়া তরিকার অন্যতম মুরব্বী মাওলানা আব্দুর রশিদ পীর সাহেব কেরামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায় ভর্তি করান। পড়ালেখা চলতে থাকলে অভাব যেন পিছুই ছাড়ছেন না তাদের, তবে অভাব তাদের সাথে বেড়ে উঠছিল না। কারণ একদিকে জানামাজে বাবা মায়ের চোখের পানি, আর মালিকের কাছে সন্তানের সফলতার জন্য বুক ফাটা আর্তনাদ, অন্যদিকে সন্তান দিন শিক্ষায় অত্যন্ত পরিশ্রমী তালিম। সব মিলে যেন সফলতার আনাই পূর্ণতা পাচ্ছিল। আমার বাবার কষ্টের জীবন আমি তাকায় তাকায় দেখেছি। বাবা কোমরে মাজায় গামছা লাগায় মানুষের বাড়ি কাজ করে খানা নিয়ে আসে। এমন ঈদের দিন গেছে, একটা নতুন জামা আমার বাবাই দিতে পারে। মাঝে মাঝে তাকায় দেখতাম আমার মায়ের কাছে বাবায় বসে বসে কান্না করে। আমি বলতাম ও মা, বাবাই কেন কাঁদলো? না বলতো তোর একটা জামা দিতে পারে না, দুঃখে তোর বাবাই কান্না করছে। এই অভাবের বোঝার কাহিনী কেরামতুল্লাহ মাদ্রাসার অধ্যায় শেষ করে পাড়ি জমান প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান উজানি মাদ্রাসার দিকে। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির প্রিয় পুত্র মাওলানা মনজুর আহমদ রহমাতুল্লাহ আলাইহির সোহবতে সেখানে তিনি সফলতার সাথে নামের বীজ সম্পন্ন করেন। মাওলানা মনজুর আহমদ রহমাতুল্লাহ আলাইহি ও মাওলানা আব্দুর রশিদ পীর সাহেব কেরামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির নেক নজর ও বাবা মায়ের চোখের পানির বদৌলতে হাফিজুর রহমান সিদ্দিক হয়ে ওঠেন একবিংশ শতাব্দীর তাফসীর জগতের অন্যতম কিংবদন্তি। শুধু তিনিই নন, তার আপন দুই সন্তান হাবিবুর রহমান মিসবাহ ও মাহফুজুর রহমান জাবেরও মা বাবার কান্নার ফসল। তারাও 2 দশক ধরে বাংলাদেশ সহ গোটা বিশ্বে তাফসীর জগতের অপরিহার্য অংশ হিসেবে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন। প্রিয় সুধী, একজন হাফিজুর রহমান সিদ্দিক হওয়া কখনোই সহজ ছিল না, সহজ হতে পারে না। বহু চড়াই উতরাই পেরিয়ে আজ হাফিজুর রহমান সিদ্দিক একটি আলোড়িত অধ্যায়, একটি কালজয়ী সুর, একটি সুউচ্চ হকের মিনার। তিনি যেখানেই দাঁড়ান সেখানেই সমাবেশ তৈরি হয়। তিনি যেখানেই প্রোগ্রামে যান সেটাই যেন জনসমুদ্রের রূপ দেয়। কোরআন সুন্নাহর বাণী যিনি শতাব্দীর সেরা সুরের মূর্ছনা দিয়ে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনা করে কোটি কোটি যুবক বৃদ্ধের হৃদয় জয় করে তাদেরকে হকের পথে আনতে সক্ষম হয়েছেন।
আমরা জামিয়া ইমদাদিয়া পরিবার তার দীর্ঘায়ু কামনা করছি। পরিশেষে আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের হারানো যোদ্ধা বাবা ও মায়ের। সম্পূর্ণ ইখলাস ও পাহাড় সহ আল্লাহর প্রতি ভরসা ও বিশ্বাস যাদেরকে বিজয় করেছে, যাদেরকে সাংসারিক গ্লানি, অন্যের চাপ ও ক্ষুধার তীব্রতা এক মুহূর্তের জন্য পরাজিত করতে পারেনি। আমরা এমন বাবা মাকে সেলুট জানাই, হাজার বার, কোটি বার। আল্লাহ তাদের দীর্ঘ নেক হায়াত দান করেন, আমিন। প্রিয় দর্শক, জামিয়া ইমদাদিয়া কুয়াকাটা মাদ্রাসা আলিপুরে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের আখিরি বয়ান পেশ করছেন সময়ের জননন্দিত মুফাসসির কোরআন, এদেশের লাখো কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, জামিয়া দারুনিয়া মাদ্রাসা ঢাকার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। বয়ান পেশ করছেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। জিন্দাবাদ 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 আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, এতক্ষণ আমরা যে হৃদয় বিদারক, হৃদয় ফিলিস্তিন দেখলাম, সর্বোপরি অত্র মাদ্রাসার একটি প্রদর্শনী, মাদ্রাসার